الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي وقال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد على الزنا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد النبي الأمين وعلى آله وسلم تسليما আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসাবে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত বানাইয়া, এবং মুসলমানদের ঘরে আমাদেরকে পাঠাইছেন, এবং শেষ জামানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে পাঠাইছেন, এবং আমাদেরকে সব কিছুই আল্লাহ দামি দিয়েছেন। সময়, দিন, হায়াত, সপ্তাহ, মাস, কোরআন, হাদিস সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দামি দিয়েছেন। এই জন্যই আমরা সর্বদাই শুকর আদায় করি। আজ জুমার দিন, জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসা বসা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা নিয়ামত। এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শেষ জামানায়। এই জামানা শেষ, কিয়ামত হয়ে যাবে, এরপর আর কোনো জামানা নাই, আর কোনো নবী আসবে না। তো কিয়ামতের আগ মুহূর্তে যখন দাজ্জাল আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে, দাজ্জালের কবল থেকে এই দুনিয়াকে হেফাজতের জন্য পাঠাইবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন, এখন বর্তমান সময় নবুয়তের যুগ থেকে অনেক দূরে, কিয়ামতের নিকটবর্তী হওয়ার কারণে সমাজে, রাষ্ট্রে কুফরি, শিরকি, নাস্তিকতা, ধর্মদ্রোহিতা, ধর্মহীনতা, আমনহীনতা এবং কি আত্মীয়তা ছিন্নতা, যত হারাম কাজ আছে, খারাপ কাজ আছে, হীনতা আছে, সব হীনতা এখন আমাদের উপরে চেপে বসেছে। বর্তমানে যে অবস্থা, হাদিসের ভাষ্য অনুযায়ী, হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী গুনার মধ্যেই পড়ে যাবে সবাই। আর সে ভবিষ্যৎ অনুযায়ী এমন অবস্থায় আমরা পড়েছি যে হাতে অগ্নি স্ফুলিঙ্গ, হাতে আগুনের অঙ্গার রাখা যেরকম বিপদ, ঈমান রাখাটাও সেরকমই বিপদ হয়ে দাঁড়াইছে। যদি আমরা জরিপ করে দেখি, 100 জন মানুষের মধ্যে কয়জন নামাজ পড়ে? 100 জন মানুষের মধ্যে কে সুন্নাহ মোতাবেক চলে? 100 জন মানুষের মধ্যে, মানে 100%-এর মধ্যে কয়জন বা ঈমান আমল সম্পর্কে তার ধারণা আছে? 100 জন মানুষের মধ্যে যদিও কেউ নামাজ পড়ে, কয় ওয়াক্ত পড়ে, কতটুকু সহযোগিতার সাথে পড়ে? এজন্য আমাদের প্রত্যেকেরই খেয়াল করতে হবে
যে বর্তমানটা কিয়ামতের সন্নিকটে কীরকম, তখন যদিও 100 জন মুসলমান থাকছে, 100 জনেই তারা নামাজ পড়ছেন ইসলামের শুরু জগতে। কিন্তু এখন সমাজে হাজার হাজার মানুষ তারা আল্লাহর হুকুম পালন করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা তোমার রবের ইবাদত করো। ইবাদত করলে কি হবে? ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। মানে আল্লাহর ইবাদত করলে, আল্লাহর হুকুম অনুযায়ী চললে তাদের কি কোনো ভয় থাকবে? কোনো ধরনের ভয় থাকবে না। তারা নিজেরাই বলবে লা নাখাফু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাউকেই ভয় করি না। কারা বলবে? যারা আল্লাহর ইবাদত করবে। তো আজ আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি বিদায়, আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি বিদায় আল্লাহকে ভয় করি না, সব কিছু ভয় করি। এই দুনিয়ার মধ্যে অনেক ফিতনা ফাসাদ, অনেক ধরনের ঝামেলা আল্লাহ তাআলা দিয়েছেন। এই সব থেকে বাঁচার একটা রাস্তা আল্লাহর ইবাদত করা। কি করা? আল্লাহর ইবাদত করা। সে মহান রব্বুল আলামিনের ইবাদত, আল্লাহর আদেশ মানা এবং আল্লাহ যা নিষেধ করছেন তা থেকে নিজে বাইসা থাকা। আল্লাহর আদেশ এবং নিষেধ হুকুম অনেক, তো তার সমন্বয় মূল তিনটা 6টার কথা, যে আয়াতটা আমি প্রায় 2 সপ্তাহ যাবৎ আলোচনা করতেছি। আমরা শুনতেছি যে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা আদেশ, যে তোমরা ইনসাফ করো, অর্থাৎ ন্যায় বিচার করো। ইহসান, ভালো ব্যবহার, মানুষের উপরে ইহসান করো, খারাপ ব্যবহার করিও না। 3 নাম্বার, দান সৎকা করার কথা বলা হয়েছে, আত্মীয় স্বজনদের হক দেওয়ার কথা বলা হয়েছে। এই 3টা আদেশ যে মানতে পারবে, সে আল্লাহ তাআলার সমস্ত আমল, সমস্ত আদেশ পালন করতে পারবে। যদি এই 3টা কেউ হেরফের করে, সে কি করতে পারবে না? আল্লাহর হুকুম পালন করতে পারবে না। 3টা কথা হইলেও এই 3 কথার ভিতরে সব কিছুই ঢোকানো আছে। ইনসাফ, আল্লাহর সাথে ইনসাফ মানে আল্লাহর ইবাদত, বান্দার সাথে ইনসাফ করা, মাখলুকের সাথে ইনসাফ করা, নিজের সাথে ইনসাফ করা। এই ইনসাফের ভিতরে সব, ইহসানের মধ্যেও সব কিছুই লুকায়িত আছে। এবং দান সৎকা, সহযোগিতার হাত বাড়াইয়া দেওয়া, কারো বিপদে পাশে দাঁড়ানো, এই 3টা আদেশ যদি আমরা মানতে পারি, তাহলে আল্লাহ সব আদেশগুলি মানতে পারব। আর নিষেধ, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, আল্লাহ নিষেধ করেছেন যত ধরনের নির্লজ্জ বেহায়াপনা, মুনকার যত খারাপ কাজ আছে, নিষেধাজ্ঞা কাজ আছে, এই কাজগুলি থেকে বেঁচে থাকা। ওয়াল বাগই, অবাধ্যতা, যত ধরনের অবাধ্যতা আছে এসব অবাধ্য থেকে বেঁচে থাকা। এই 3টা নিষেধের মধ্যেই সব নিষেধাজ্ঞা আছে। যত নিষেধাজ্ঞা আছে তার যদি লিস্ট বলা হয় সময়ে কোলাবে না, মাসের পর মাস কেটে যাবে। আল্লাহ কত নিষেধ করেছেন। আমাদের চলাফেরা বা ভঙ্গি, কথাবার্তা, খাওয়া দাওয়া, ঘুমানো, পেশাব পায়খানা থেকে সব কিছুর মধ্যে কিছু বিষয় আছে নিষেধ, আবার কিছু আছে আদেশ। 3টা বিষয় যদি কেউ জানতে পারে, বুঝতে পারে, আমল করার নিয়ত করে, তাহলে তার সবগুলো আমল করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করছেন তাতে বেঁচে থাকা খুব সহজ হয়ে যাবে। এই জন্য আমরা বর্তমানে যে নবুয়তের যুগ থেকে অনেক দূরে, এজন্য আমাদের উপর সব ধরনের বিপদ এসে পড়েছে, কারণ আমরা আল্লাহর হুকুম পালন করি না। পালন না করার কারণে আজ আমাদের এই অবস্থা। যত ফিতনা ফাসাদ এবং ঝামেলা আমাদের ঘাড়ে বসেছে, এই ফিতনা ফাসাদ এবং ঝামেলা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কোরআন। কি দিয়েছেন? কোরআন। কোরআনের উপর যারা আমল করবে তারা ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারবে।
এই উম্মতি মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় ফিতনা হয়েছে দাজ্জালের ফিতনা। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের এই শেষ জামানার শেষের কথা বলছেন, প্রত্যেকের সামনে দাজ্জাল আসবে। দাজ্জাল এসে দাঁড়াইবে, এই দাজ্জালের ফিতনায় পড়ে যাবে সবাই, কিন্তু কেউ কেউ বেঁচে যাবে। কারা বাঁচবে? দাজ্জাল কাউকে হত্যা করে ফেলবে, সে বেঁচে যাবে, মানে জাহান্নাম থেকে বেঁচে গেল। আবার কেউ দাজ্জালের গ্রুপে চলে যাবে, যেমন ইহুদিরা আগের থেকেই দাজ্জালের গ্রুপ হয়ে গেছে। ইহুদিরা তারাও বলে যে মাসিহ আসতেছে, তাদের সাথে আমরা যুদ্ধ করব, মানে দাজ্জালের সাথে থেকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই দাজ্জাল আসবে, আকসা মসজিদ নিয়ে যে তারা অবৈধভাবে দখলদারিতা করতেছে, যে মুসলমানদের কেবলা, প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আকসা, এই মসজিদকে তারা কেন্দ্র করে মুসলমানদের উপর আক্রমণ করতেছে। তারা এ জানে যে কিছুদিন হলে না, কিছুদিন পরেই দাজ্জাল এসে যাবে, আর দাজ্জালকে তারা বলে মাসিহ। হ্যাঁ মাসিহ, কিন্তু মাসিহুদ দাজ্জাল, মিথ্যাবাদী দাজ্জাল, মিথ্যাবাদী প্রতারক। সে পুরা পৃথিবীর মধ্যে সফর করবে, সবারই সামনে যাবে, বিভিন্ন রকম কারিশমা দেখাবে। তার একটা কারিশমা থাকবে, সূর্যকে 15 ঘন্টার মতো এক জায়গায় দাঁড়া করে রাখবে, মাথার উপরে দাঁড়া করে রাখবে। যারা দুর্বল ইমানদার তারা দাজ্জালকে খোদা মানবে, নাউজুবিল্লাহ বলেন। দুর্বল ইমানদার যারা খোদা মানবে, আর যারা মানবে না তাদেরকে হত্যা করে ফেলবে। ওই ফেরাউন যখন বলেছিল যে আমাকে রব মানো, না মানলে হত্যা করব, অনেককে হত্যা করছে, অনেক শিশুকে তাজা ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করছে, সাথে সাথে গোস্ত রক্ত আলাদা হয়ে গেছে, হাড্ডি বের হয়ে গেছে। এই অবস্থায় তারা নির্যাতন করছে সেই ফেরাউনের চাইতে বেশি। কত বেশি? যে সব চাইতে যত বড় জঘন্য খারাপ, যত বড় অত্যাচারী, সে হবে কে? দাজ্জাল। দাজ্জালের এক চোখ কানা হবে। আর এই ফিতনাটাই হতেছে উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় ফিতনা। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতে বলছে যে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তোমরা দোয়া করতে থাকো। এই দাজ্জালের ফিতনায় কারা পড়বে? যারা নামাজ পড়ে না তারাই পড়বে। ফিতনায় পড়ার মানে হইতেছে কি? মানে তাকে মাইনা নেওয়া, তার গ্রুপে চলে যাওয়া। এই দাজ্জালের গ্রুপে প্রায় চলে যাবে সবাই। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে পাঠাবেন? ঈসা আলাইহিস সালামকে। কারণ অল্প কিছু মুসলমান থাকবে, সেই মুসলমানদের উপর নির্যাতন। এখন আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাইবেন, তখন দাজ্জালকে হত্যা করবে। তার আগে কেউ দাজ্জালকে হত্যা করতে পারবে না। মসজিদের সামনে দাঁড়ায় যাবে, কেউ মসজিদে আসতে পারবে না। এত করোনার ভয়ে আমরা মসজিদে ঢুকি না অনেকেই। আর দাজ্জাল আসলে তখন মসজিদে ঢুকতে পারবে না। যারা ইমানদার তারা বলবে আমি তোমার কথা শুনবো না, মসজিদে যাব, তাদেরকে হত্যা করে ফেলবে। যাদের ঈমান দুর্বলের মধ্যে মজবুত তাদেরকে হত্যা করবে। আর যারা পাক্কা ঈমানদার তাদেরকে ধ্বংস করতে পারবে না, হত্যা করতে পারবে না। তারা কারা? যারা ঠিক মতো কোরআন পড়ে, আল্লাহর হুকুম মানে, হারাম থেকে বেঁচে থাকে। দাজ্জাল যখন আসবে সেই ব্যক্তিটা সূরা কাহাফ পড়তে থাকবে। কি থাকবে? এটা কিন্তু কবরের কথা বলতেছি না, এই যে দুনিয়ার কথা। দাজ্জাল আসার সময় বেশি বাকি নাই, আসবে। যারা মনে করেন আরো 10-20 বছর বাঁচবেন তারাও পাইতে পারেন। এই জন্য দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কি আমাদের আমল করতে হবে না? কিভাবে আমল করব? কোরআন না পড়া, নামাজ না পড়া, হাদিস না পড়া, দুনিয়ার অর্থনৈতিক, অল্প অর্থনৈতিক, যত অর্থনৈতিক যে দুর্বলতা, সংকট আছে, এই দুর্বলতা এবং সংকট থেকে বাঁচার জন্য আমরা কি করি? 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর পড়াশোনা করে, কিন্তু দুনিয়ার হায়াত হচ্ছে 2.5 মিনিট, 2 মিনিট।
অল্প হায়াতের জন্য এত সময় ব্যয় করতেছেন আপনি, সব সময়টা নষ্ট করে দিলাম আমরা শুধুমাত্র দুনিয়ার অর্থনৈতিক সংকট থেকে বাঁচার জন্য। কিন্তু তবুও যার ভাগ্যে আল্লাহ যতটুকু রিজিক রাখছে ততটুকু পাবে, এই ইমানটা না রাখা সে পড়াশোনা করতেছে, সব পড়াশোনা করতেছে যে কিভাবে দুনিয়ার অর্থনৈতিক সংকট থেকে বাঁচা যায়। সে সর্বদাই কি করতেছে? চিন্তা ফিকির করতেছে। কিন্তু এমন একটা সংকট আসতেছে সামনে, সেটা হইতেছে অনন্তকাল সময়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর শুরু আছে শেষ নাই। ওই জায়গার সংকটের থেকে বাঁচার জন্য আমাদের কি করা উচিত? আমি যদি 10 বছর পড়াশোনা করি দুনিয়ার সংকট থেকে বাঁচার জন্যে, ওই আখিরাতের সংকট থেকে বাঁচার জন্যে আমাদের যদি লক্ষ কোটি বছর দিত হায়াত, তবু আমাদের ওই সময়টা খরচ করে আমাদের কিছু দিন শিখা দরকার ছিল। তা আমরা তা করতেছি না তো। কিন্তু এমনও মুসলমান আছে কালিমা বলতে পারে না, নামাজে 2টা সূরা কেরাত দরকার জানে না। তো এই ব্যক্তিটায় দুনিয়াবি সব কিছু জানে, কারণ দুনিয়ার সংকট থেকে বাঁচার জন্য এত পড়াশোনা। এই ব্যক্তিটা যদি আখিরাতের সংকট থেকে বাঁচার জন্যে, এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্যে কিছু এলেম না শিখে, তাহলে সে দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। আমাদের এলাকায় দেখেন, যদি কোনো বন্ড পিসা পায় সেটা কারিশমা দেখায়। ওই পানি পাগললি মনে করেন মারা গেছে, ওই পচা পানি খাইলে রোগ ভালো হয়ে যায়, একটা কারিশমা পাইছে, সবাই যায় ওই জায়গায় হুমড়ি খেয়ে পড়ছে। আর দাজ্জাল এসে দেখবেন কি অনেকের রোগ ভালো করে দিবে, মরা মানুষের কথা বলাবে। দাজ্জাল এসে সূর্যরে কি করবে? থামাইয়া দিবে, যে দেখ সূর্য দাঁড়ায় দিছে। তখন তারা কি করবে? তারা পায়ে সেজদা করবে আর বলবে, এই তো এতদিনে আমরা পাইছি আল্লাহরে, আল্লাহরে পাইছি। তখন ক্ষুধা নিজেরাই মাইনে নিবে। দাজ্জালকে পাইলে কি বলবে? এই আমাদের ক্ষুধা এসে গেছে। তখন দাজ্জাল তাদেরকে কি দিবে? জায়গা দিবে। দাজ্জাল থাকার মতো দাজ্জাল তাদের ক্ষতি করবে না। ইমানদারদের কাউকে মেরে ফেলবে, বাঁচবে তারাই যারা দাজ্জালকে দেখার সাথে সাথে সূরা কাহাফ পড়তে থাকবে। সূরা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা ক্বায়িবান লিইউযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন। এভাবে তারা যখন 10 আয়াত পর্যন্ত পড়বে, 10 আয়াত পড়া শেষ, দাজ্জাল তার থেকে বাইতে শুরু করবে। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ যদি আমরা না শিখি, মুসলমানের প্রত্যেকের জন্য কোরআন শিক্ষা করা ফরজ। এখন বর্তমান জামানায় এখন আমরা যারা এখনও কোরআন শিখি নেই, এই মেসেজটা অনেকে পান নাই যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হইলে কোরআন শিখতে হবে। খালি শুনছি যে নামাজ পড়তে হবে কোরআন শরীফের জন্য, আর হলে বাপ মারা গেলে একটু কোরআন শরীফ পড়তে হয়, মা আত্মীয় স্বজন মারা গেলে একটু কোরআন পড়তে হয়, এটাই জানি। কিন্তু বাপ মা মরে গেলে এই যে খালি কোরআন পড়তে হবে আর কোরআনের উপর আমল নাই, পড়া নাই, শিখা নাই, এটা না। এই জন্যই তো কেউ মারা গেলে হুজুরদের চায় বলে, একটা খতম দিব হুজুর, কিছু পোলাপান দিয়ে আপনার পোলাপান কোরআন শরীফ শিখছে, এটা খতম দিব। কিন্তু কোরআন তো সবার জন্য পড়া উচিত। আপনার বাপের জন্য আপনি পড়েন, প্রতিদিন শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করেন। প্রতিদিন শুক্রবার, প্রতি শুক্রবারে কি সূরা কাহাফ তেলাওয়াত করা সুন্নত। এই জুমার দিনের যে কয়টা সুন্নত, তার মধ্যে একটা কি? সূরা কাহাফ তেলাওয়াত করা। গোসল করা, মিসওয়াক করা, সুগন্ধি ব্যবহার করা, উত্তম পোশাক পরিধান করা, পায়ে হেঁটে মসজিদে আসা এবং মসজিদে এসে ইমামের কাছাকাছি বসা, মনোযোগ সহকারে খুতবা শোনা, এ হইতেছে জুমার দিনের সুন্নাত। তো এই জুমার দিনের সুন্নাতের মধ্যে একটা আছে কি? সূরা কাহাফ। কেন সূরা কাহাফের কথা আল্লাহ বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই সূরা কাহাফের কথা বললেন? কারণ দাজ্জাল আসবে, এই কাহাফটা পড়ার যদি আমল থাকে অবশ্যই সে দাজ্জালকে দেখলে সূরা কাহাফ পড়তে থাকবে। আর যদি তার আমল না থাকে, দাজ্জাল আসলে তো ভয়ে এসে আতঙ্কিত, তার সব শেষ, পায়খানা করে দেবে, সে দাজ্জালের ফিতনায় পড়ে যাবে, দাজ্জালের গ্রুপে চলে যাবে। এবার আমরা নিজেরা ক্যালকুলেটর দিয়ে মিলাই, আমাদের সমাজের এই যে 100 ভাগের কয় ভাগ
আমরা নামাজ পড়তেছি, আল্লাহর হুকুম পালন করতেছি, হারাম থেকে বেঁচে থাকতেছি, আল্লাহর হুকুমগুলো অনুযায়ী চলতেছি, যে নিষেধ করেছেন নিষেধ থেকে বাঁচতেছি। যদি আমরা বাঁচতে পারি তাহলে বুঝতে পারবো আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারতে পারি, মানে সন্দেহ আল্লাহ যদি বাঁচান বাঁচবো। আর যদি আমলেই না থাকি, আল্লাহর হুকুম না পালন করি, আল্লাহর নিষেধ থেকে না বেঁচে থাকি, দাজ্জাল থেকে বাঁচার কি উপায় আছে বলেন? তাহলে আমাদের কি করা উচিত? আপনাদের যারা সন্তানাদি আছে প্রত্যেককেই কোরআন শিখাইবেন। কিভাবে শিখাইবেন এটা আপনার দায়িত্ব। কিভাবে শিখাবেন? হুজুর একা তো সাইরা পারতেছে না, আপনাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব। একজন হুজুরের যে দায়িত্ব আর সবাইরই কিভাবে বুঝাই দিবে? হুজুরের টাইম তো 24 ঘন্টায় দিছে, আপনার টাইম 24 ঘন্টা, হুজুরের 24 ঘন্টা। আমি তো আর এই মনে করেন আমার তো একটু রেস্টও আছে নাকি? একটা দিনে একজন শিক্ষক 1 ঘন্টা করায়, 2 ঘন্টা পড়ায় সে লাখ টাকা কামাই নিয়ে যাইতেছে। তো হুজুররা দেখা যায় অনেক সময় ব্যয় করে করে মানুষের দিন শিখাইতেছে, যেভাবে হোক কষ্ট করে শিখাইতেছে, তারপরেও তার নিস্তার নাই। মাগরিবের পরে, ইশার পরে, ফজরের পরে যখন পাইতেছে চেষ্টা করতেছে একজন হুজুর। তা আমাদের কি দায়িত্ব? আমরা যারা সাধারণ আছি আমাদেরও কিন্তু দায়িত্ব, আমরা নিজেরা শিখবো আর একজনকে শিখাবো। পারবো না ইনশাল্লাহ? একজন সাধারণ মানুষ সে যদি কোরআন শরীফ শিখে আর একজন শিখাতে পারবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুত। এই হাদিস শরীফটা শুধু আলেমদের জন্য না, প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ রাসূল বলতেছেন, তাআল্লামুল ফারাইদ, তোমরা ফরজ শিক্ষা গ্রহণ করো, কোরআন শিক্ষা গ্রহণ করো, নিজেরা শিখা আর একজনকে শিখাও, নিজেরা শিখা আমল করো আর একজনকে শিখাও, আমল করার দাওয়াত দাও। ফাইন্নী মাকবুত, কেননা আমি চিরকাল থাকবো না। চিরকাল থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, এখন দায়িত্ব কার? উম্মতের উপর। নিজে শিখার একজনে শিখানো। আপনি শিখছেন, আপনার পরিবারকে শিখান। আপনি আমল করেন, পরিবারকে নিয়ে আমল করান। আপনি নামাজ পড়েন, আপনার পরিবারকে নিয়ে নামাজ পড়েন। আপনি পাক পবিত্রর মাসালা জানেন, আপনার পরিবারকেও শিখান। তো এখন অনেকে আছে নিজে নামাজ পড়ে নিজের স্ত্রীকে নামাজের কথা বলে না, নিজে হক হালালি কথা ভালোই বুঝে কিন্তু পরিবারকে শিখায় না। এরকম আছে না অনেকেই? আমি অনেক নামাজি দেখছি, মুরব্বী দেখছি, দাড়িওয়ালা, তার ছেলে নাস্তিক। তার ছেলে কি? নাস্তিক। কারণ নিজে নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু সন্তানকে এমন ভার্সিটিতে পড়াইছে, মানে দিন না শিখায় ভার্সিটি পড়াইলে যা হয়, ইসলামের জ্ঞান তার ভিতরে না ঢোকায় ভার্সিটি পড়াইলে বেশিরভাগই নাস্তিক হয়ে যায়। বেশিরভাগই কি হয়ে যায়? নাস্তিক। নামাজ কালাম পরে আর নাই পরে, কিন্তু তার ভিতরে ইসলামের যে আকীদা বিশ্বাস সেটা দূর হয়ে যায় আস্তে আস্তে। এরকম অনেকেই এই কলেজ ভার্সিটি থেকে নাস্তিক হয়ে যায়, আবার আলেমদের সহবতে আইসা নাস্তিকরা আবার ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন। তো এখন আমাদের দায়িত্ব কি? আমরা নামাজ পড়লাম, আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাদের সন্তানাদিদেরকে দিন শিখাবো ইনশাল্লাহ। কোরআন শিখাইলে ফিতনা থেকে আমরা বেঁচে যাবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? তাহলে গত সপ্তাহে যে বিষয়ে আলোচনা হয়েছিল আপনারা সবাই জানেন, 3টা বিষয় থেকে যে আমাদের বেঁচে থাকতে হবে, আল্লাহ নিষেধ করেছেন, তার কিছু সমন্বয় কিছু আলোচনা আমি করব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে অনেক পরীক্ষা রাখছেন, অনর্থক গুনাহ আমাদের সামনে আসবে, এসব গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো। পারবো না ইনশাল্লাহ? তার মধ্যে একটা গুনাহ হইতেছে অনর্থকভাবে সময় নষ্ট করা, অনর্থক কথাবার্তা বলা। আমরা যত কথা বলি এই কথাটা 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর মুফিদ, গায়রে মুফিদ, মানে যেটা প্রয়োজন না, যে মানে উপকার নাই, এক গায়রে মুফিদ। আর যেটা মুফিদ সেটা উপকার আছে। যে কথাবার্তায় উপকার আছে, দুনিয়াও উপকার আখিরাতেও উপকার, এরকম কথা আছে না? আর একটা কথা, দুনিয়াও অনুপকার আখিরাতের জন্যও অনুপকার, উপকার নাই। 3 নাম্বার, অনুপকারও নাই উপকারও নাই। এই 3টার মধ্যে প্রথমটা যেটা উপকার আছে সেই কথাগুলো আমরা বলবো, যেটা অনুপকার সেই কথাগুলো আমরা কি বলবো না। আর একটা হচ্ছে উপকারও নাই আবার অনুপকারও নাই, সুতরাং ওই রকম অনুপকারও নাই উপকারও নাই এরকম কথাবার্তাও বলা নিষেধ। কারণ আমি আপনি যে কথাগুলো বলতেছি, উপকার যদি না হয়, ক্ষতিও যদি না হয়, 1 প্রকার ক্ষতি হচ্ছে আপনার সময় নষ্ট হইতেছে। সময় নষ্ট হইতেছে না?
আমরা অনেকে বলি হুজুর কথাগুলি বললাম সওয়াব না হোক, গুনাহ তো হইতেছে না, গুনাহ না হোক সময় তো নষ্ট হইতেছে। এই জন্য আমরা যারা সময় নষ্ট করি জায়গায় জায়গায় বইসে বইসে, এটা একটা গুনার পথে আছি আমরা। এই জন্য আমরা অনর্থক কথাবার্তা বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি কোনো কথা পাইলো না, চুপ থাকলো, চুপ থাকলে ওই ব্যক্তি নাজাত পাবে। সুবহানাল্লাহ। চুপ থাকলে নাজাত পাবে মানে কি? মানে খারাপ কাজ বা খারাপ কথাবার্তা থেকে সে বাইসা থাকবে, সে নাজাত পেয়ে যাবে। যদি পারেন কিছু ভালো কথাবার্তা বলেন মানুষকে, তা আমরা অনর্থক কথা বলার জন্য স্কোপ খুঁজি। দুইজন ব্যক্তি কথা বলতেছে, আমি মাঝে যাই একজনের এটা কথাবার্তা কিভাবে বলা যায়, তার কাছ থেকে কেমনি একটা কথা নিয়ে ওই তালে তালে একটা বড় ধরনের একটা কথা বলা যায়, এই হিকমত আমরা খুঁজি। আছেন এরকম মানুষ। আর একজন, আমরা বাংলায় বলি যে আর একজন কথা মুখ থেকে টান দিয়ে নিয়ে সে নিয়ে নেয়। এরকম আমাদের মধ্যে আখলাক আছে, মানে কথা নিজে বলার জন্য খালি রাস্তা খুঁজে কিভাবে কথা বেশি বলা যায়। মনে করেন এক জায়গায় তার কথা বলার প্রয়োজন নাই, যেমন চার দোকানে যারা কথা বলে বুদ্ধিজীবীরা, এরা কি আসলে তার কি ওখানে কথা খুবই দরকার? ও চিন্তা করে এক কাপ চা খায় আর যত ধরনের আজাইরা পেঁচাল আছে পারি, এমন পেঁচাল শুরু করে মনে করেন ওই জায়গায় যে বসাও যায় না, খাড়ানোও যায় না। হুজুরে গেলে হুজুরেও কি করে, কান নষ্ট করে দিবে। হুজুর একটা কথা জিজ্ঞেস করি, তা আমি আবার নাসর বান্দা, আমি কই আমি চার দোকানে এই দিনই পেঁচালও পারি রে, আর অন্য কোনো পেশা হয় না। যদি আপনার কোনো বিষয় জানতে প্রয়োজন হয়, অজু করে মসজিদে ঢুকবেন, ঢুকার পরে বসবেন, আমি কোরআন শরীফ হাদিস সামনে নিব, যা প্রয়োজন হয় আপনি জিজ্ঞাসা করবেন। কোরআন হাদিসের সব কথাই আছে, কোরআন হাদিসের মধ্যে আপনি যত প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর আছে, কোরআন শরীফে আছে। আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। আমি কোরআন পড়তে জানি, আমি খুলে খুলে উত্তর দিব। দরকার হুজুর ঠিক আছে হুজুর ইনশাল্লাহ যাব। এই লোকটার জীবনেও আমার দেখলে কি স্যার ধরে বলবে হুজুর একটু দাঁড়ান, একটা কথা আছে। আমি কয়েকজনের অনেক বুদ্ধিজীবীরে বলছি, তাদের নাম তো আর বলবো না, আপনাদের এলাকা তাও বলবো না, বাহিরের তাও বলবো না। আমাকে ডাক দিয়ে এরকম মনে করেন কথা আমার, এখন আমি বলেন ওই জায়গায় কথা বলে সে মানবে? কারণ ওইখানে শয়তানের আড্ডা, যে জায়গায় শয়তানের চাবি দিতেছে, আমি যেটা বলি শয়তান আবার বুদ্ধি দিবে, এটার পরিবর্তে আটা খাও। মসজিদে আসলে শয়তানে তার চাবি দিতে পারে না। মসজিদে কথা বললে আল্লাহর কথা সে মানবে ইনশাল্লাহ, মানবে না? আর ওই জায়গায় আল্লাহর কথা মানবে, শয়তানে খুঁচায় ওর এরকম যে মানার দরকার নেই, উল্টা আর একটা বলো। তখন প্রশ্নের উপরে প্রশ্ন, মানে সে ইসলামের কথারে এলাও করবে না, খালি বারবার উল্টা পাল্টা প্রশ্ন করবে। এরকম প্রশ্নের উত্তর শুনলে যারা ইমানদার তাদের মাথা ঠিক থাকবে। আপনি কইলেন আল্লাহ রসুল এই কথা বলছেন, হে বলে কি না এই কথা কয় না, আপনি তোর হত্যা করা উচিত ছিল। কিন্তু যদি আপনি যেহেতু মুসলমান, আইন হাতে তুলে নেওয়া যায় না, কিন্তু রাগে মনে হয় যে তাকে হত্যাই করে ফেলি, তাই কি আসলে করা যাবে? এই জন্য তাদের থেকে পয়সা থাকা আমাদের উচিত। যেহেতু আমরা আইন হাতে তুলে নিতে পারবো না, এরকম ব্যক্তিদের থেকে আমরা পয়সা থাকবো, পারবো না ইনশাল্লাহ। এই চার দোকানে যত নাস্তিকবাদী, চার দোকানে দেখবেন কি নাস্তিকরা পয়সা আওড়া করা কথা কয়, নবীর বিরুদ্ধে কথা বলে। আপনারা না দেখতে পারেন, আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ সবাই ইমানদার, আস্তিক, নাস্তিক নাই, কিন্তু অন্য সব এলাকায় এমন কথা বলে, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় তো গিয়েছি, ওসব কথার উত্তর দেওয়া মানে সম্ভবই না। এই জন্য লোকটারে সালাম কালাম দিয়ে দাওয়াত দেন মসজিদে আনার, পারবেন না ইনশাল্লাহ? চার দোকানে কোনো দিনই কথাবার্তা বলবেন না, মানবে না। পরিবেশ ছাড়া কি কেউ কথা মানে? পরিবেশ না তো, ওটা পরিবেশ না, ওটা শয়তানের আট্টাখানা হয়েছে। ওখানে টিভি চলে, যেখানে টিভি বিচার চলে ওখানে আবার কি আপনার দিনের কথা চলবে নাকি? মসজিদ ঘরে যদি টিভি বিচার চলতো এখানেও চলতো না। এখানে কিন্তু পাক পবিত্র জায়গা, এখানে দিনের সব কথা চলবে। অনর্থক কথা মসজিদে বলা জায়েজ নাই, অনর্থক কথা বলা যাবে ইনশাল্লাহ। আমরা সবাই মসজিদ ঘরে এসে দিনই কথাবার্তা শুনবো, বলবো, এর দ্বারা আমাদের ভিতরে ইমানি জজবা তৈরি হবে, ইমানি শক্তি তৈরি হবে, পারবো না ইনশাল্লাহ? তাহলে অনর্থক গুনাহ থেকে আমরা সকলে বেঁচে থাকবো, অনর্থক কথাবার্তা থেকে। 2 নাম্বার, মুসলমানের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করি না আমরা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর একজনের সাথে ঠাট্টা বিদ্রুপ করিও না। ঠাট্টা বিদ্রুপ কিভাবে করি আমরা? যে কোনো বিষয় নিয়ে। তা আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা ইয়াসখার কওমুন মিন কওমিন
একজন আর একজনকে কখনো তোমরা ঠাট্টা বিদ্রোহ আমরা বুঝি তো নাকি? আচ্ছা, ঠাট্টা বিদ্রোহ কাকে বলে? মানে হাসাহাসি করা, কারো হাত নাই পা নাই বিভিন্ন রকম আমরা ব্যঙ্গ করি না? একজন ব্যক্তি একটু মোটা, এর সাথেও ঠাট্টা করি আমরা। একটু আগে হ্যাংলা, তার সাথেও ঠাট্টা করি। একজনের কথা একটু বাইজা পড়ে, হ্যাঁ এরকম আছে না থুতা, তার সাথেও আমরা ঠাট্টা করি। বিভিন্ন জনের সাথে বিভিন্ন রকম ঠাট্টা বিদ্রোহ করি। এই ঠাট্টা বিদ্রোহ করাও নাজায়েজ। পারবো না ইনশাল্লাহ? ঠাট্টা বিদ্রোহ আসলে আমরা এটাকে একদম মনে করেন সিম্পল বিষয় মনে করি। তার সঙ্গে ঠাট্টা বিদ্রোহ, চাচা বাতিজা চাচার সঙ্গে ঠাট্টা করতেছে, এবং কি নিজের মেয়েকে নিয়েও ঠাট্টা করে, নাতি নিয়েও ঠাট্টা করে, পুতি নিয়েও ঠাট্টা বিদ্রোহ করে। এই ঠাট্টা বিদ্রোহ থেকে আমি যে কটা কথা বলতেছি, এসব থেকে বাইচা থাকা মানে হইতেছে দাজ্জালের ফিতনা থেকে বাইচা থাকা। দাজ্জালের ফিতনা থেকে যদি আমরা বাঁচতে চাই, এসব গুনাহ থেকে আমরা সবাই বাঁচবো তো ইনশাল্লাহ। আর একটা হচ্ছে আর একজনের কথা আড়ি পেতে শ্রবণ করা। আড়ি পেতে মানে কি? নিয়ম হচ্ছে দুজনে কথা বলতেছে, ওই কথাটা শুনেও না শোনার ভঙ্গিমা করে চলে যাওয়া, এটা নিয়ম। আমরা কি করি? এমন ভাব নিয়ে থাকি, হেসে মনে করতেছে আমি কথা শুনতেছি না, কিন্তু আমি কান দিয়ে শুনতেছি। উল্টা হয়েছে, যারা কথা বলতেছে গোপন কথা, ওনারা মনে করছে এই লোকটা মনে অন্য দান্দায় আছে, কথা আমাদের শুনতেছে না, কিন্তু আপনি ওখানে বসে আড়ি পেতে শুনতেছেন। আড়ি পেতে অন্যের কথা শ্রবণ করা, এটা হইতেছে এক ধরনের গোয়েন্দাগিরি। এই গোয়েন্দাগিরি করা সম্পূর্ণ হারাম ইসলামে। এক জায়গার কথা আর একজনে লাগায়, গীবত শিকায়ত করে, এই ব্যক্তিরাই করে। এই গীবত শিকায়ত থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গীবত হচ্ছে সবচেয়ে জঘন্যতম গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন যে এক ভাই আর এক ভাইয়ের গীবত করলো, সে নিজের মৃত ভাইয়ের বস্তু খাইল। এখানে আল্লাহ তাআলা আবার বলছেন তোমরা কি এটা পছন্দ করো? আল্লাহ আবার বলেন না, এটা অবশ্যই তোমরা পছন্দ করো না, কারণ নিজের ভাইয়ের গোস্ত, মৃত ভাইয়ের গোস্ত পশুতেও খাবে না। তা আমরা গীবত কইরা কি করতেছি? আর একজনের মৃত ভাইয়ের গোস্ত খাইতেছি। গীবত থেকে আমরা সবাই বেঁচে থাকবো, পারবো তো ইনশাল্লাহ? নিজের আসল বংশ ত্যাগ করে অন্য বংশের পরিচয় দেয় না অনেকেই? কি বলেন, দেই না আমরা? মনে করেন একজনের আব্বা এলাম কারিগর ছিল, এ লোকটার এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে বাপ বঙ্গই আলাদা, এখন সে তার বাপের পরিচয় দেয় না, বংশের পরিচয় দেয় না। মনে করে কি আমার বংশের পরিচয় দিলে মনে হয় আমার কোনো দামি থাকবে না। আপনি যে বংশেরই হন না কেন, বংশের পরিচয়, মায়ের বাপের পরিচয়, বাপের দাদার পরিচয় দেওয়াটা কি গুনার কাজ? তা আমরা কি করি? এই বাপের বংশটা কি লুকিয়ে রাখি, বুঝছেন? এই জন্য বাপের বংশ আমরা কি ঠিক রাখবো না ইনশাল্লাহ? কোনো বংশের উপরে প্রাধান্য নাই। সবাই আমরা মানুষ, সবাই আদমের সন্তান। সবাই কার সন্তান? আদমের সন্তান। কেউ কি বলতে পারবেন যে আমি আদমের সন্তান না? একজন মানুষ আদম, আমরা সবাই আদমের সন্তান। আমরা কেন এত ভাগাভাগি করতেছি যে আমি অমুক গোষ্ঠী, আমি তমুক গোষ্ঠী, আমি দেওয়ান গোষ্ঠী, আমি বুয়া গোষ্ঠী? এ মানে এটা দাপটই চলে, তাই না? এটা কোনো দাপট না, এটা হইতেছে অহংকার। এই অহংকার যদি সরিষা পরিমাণও থাকে, জান্নাতে যাইতে পারবে না। তো অহংকার দূর করতে হবে। আর একদিন আর একটা দেখতেছি, মনে হয় যে ফেসবুকে ডাক্তারে বলতেছে আমি মুক্তিযোদ্ধার বংশের, পুলিশে কইতেছে আমিও মুক্তিযোদ্ধার বংশের। মানে এমন দাপট নিতেছে, ঝগড়া করতেছে। এই ঝগড়া ফাসাদ করে মারামারির অবস্থা। ডাক্তার হয়েছে, ডাক্তারের কোনো প্রেস্টিজ নাই, এই জন্য সে কারোর সাথে কথাই বলতে চায় না। এখন পুলিশ হয়েছে, সে কি কারো আর এলাও করবে? তার তো পাওয়ারই আলাদা। এখন এই অহংকারগুলি যদি আমরা ত্যাগ না করি, তাহলে আমাদের কি হবে? আমল সব বরবাদ হয়ে যাবে, আমাদের জন্য দুনিয়া ও আখিরাত নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এরকম যত গুনার কাজ আছে আমরা সবাই বেঁচে থাকবো ইনশাল্লাহ। আর একটা হচ্ছে গালমন্দ করা। কি করা? গালমন্দ করা, অশ্লীল কথাবার্তা বলা। আমরা অনেকে আছি কথায় কথায় গালি দেই, গালি না দিলে মনে হয় ওই লোকটা আমাদের রাগ করছে। আমরা অনেকে এটা মনে করি যে সে গালি দিল না, তার মানে আমার সাথে মনে হয় রাগ করছে। গালি দিলে আমরা খুশি হই, এমন এমন গালি দেয় সেগুলো শোনার বাহিরে। এবং কি
মাহফিলের স্টেজে উঠে একজনে গালিগালাজ করছিল, পাইছিলেন না? অমুকের পোলা ওটা একবার কানের পট্টি লাল করে দিব, মানে এমন এমন গালিগালাজ করতেছে নেতা হয়ে। এত জঘন্য আমরা হয়েছি যে নেতা হওয়ার পরও গালমন্দ করি। গালিগালাজ করা, অশ্লীল কথাবার্তা বলা, এটা মুনাফিকদের লক্ষণ। কাদের লক্ষণ? মুনাফিক। মুনাফিক কথা বললে কি বলে? গালিগালাজ করে। এজন্য আমরা ইনশাল্লাহ গালমন্দ থেকে সবাই বেঁচে থাকবো, পারবো না ইনশাল্লাহ? এই গালি কি দেওয়া কি ফাঁসে? কি গালি দেওয়া কি ফাঁসে? এজন্য আমরা গালি মন্দ থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। বলেন। এরকম আমার কাছে অনেকগুলো লিস্ট আছে, আমি লিস্টগুলো শুরু বলতেছি। মন্দ নামে কাউকে ডাকা, ভালো নাম আছে, নাম হইতেছে হয়তোবা আব্দুর রাজ্জাক, এরা ডাক দিয়েছে নেজু বলে, নেজু, মানে নাম রে ব্যঙ্গ করে ডাকি না আমরা অনেক সময়, মন্দ নামে ডাকি, নামটা আবার প্রচারও হয়ে যায়। আমি একজন দিয়েছি, এর নাম এটা হইল কেমনি? কয় লোকটা এই আকামটা করছিল এরপরের থেকে, বা এই লোকটা এরকম একজনে ডাক দিছে নাম বলে, ওই নামে এখন সবাই ডাকে। তার যে সঠিক যেটা নাম, ওই নামেই ডাকতে হবে। অন্য কোনো যদি মন্দ নামে ডাকি, সেটা হইতেছে কি? কুবুরি। এটা বড় ধরনের গুনাহ, সবচাইতে বড় গুনাহ, কবিরা গুনাহ। এত বড় গুনাহ যে গুনার জন্য কমপক্ষে তার 500 বছর জাহান্নামে থাকতে হবে, যে ডাকলো তাকে। এজন্য আমরা আর একজনকে কি খারাপ নামে ডাকবো? আমি আপনাদেরকে বলতেছি সাধারণভাবে মেসেজ দেওয়ার মতো, যাতে এসব থেকে আমরা বেঁচে থাকি। এ সম্পর্কে কোরআন এবং হাদিসের অনেক আলোচনা আছে। তো ওই বিষয়গুলো তো আলোচনাগুলো যারা মনে করেন দলিল আদিল্লা তালাশ করে, তারা পার্সোনালভাবে কিতাবাদি পড়ে। আমরা ইনশাল্লাহ পড়ে নিব, পারবো না ইনশাল্লাহ? তারপরে হচ্ছে আলিম এবং আল্লাহর অলিদের সঙ্গে বেয়াদবি করা। আলেম এবং আল্লাহর অলি, বর্তমান জামানা আল্লাহর অলিকে যে ব্যক্তি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, হারাম কাজ থেকে বাইচা থাকে, সুন্নাহ অনুযায়ী চলে, সেই আল্লাহর অলি। এখন আপনি তালাশ করেন আল্লাহর অলিকে। যে ব্যক্তিরা আপনি সমাজে যদি আল্লাহর অলি না থাকে, সমাজ থাকবে না, তো ধ্বংস হয়ে যাবে। সমাজে আল্লাহর অলি আছে, তো আমি আপনি চিনি না। অনেক সময় কি করি, একটা লোকরে আমরা ভালোবাসি না, কদর করি না, মারা যাওয়ার পরে আমরা কদর করি। মারা যাওয়ার পর আমরা বলি লোকটা কত ভালো ছিল, কিন্তু মারা যাওয়ার আগে কিন্তু তাকে আমরা কদর করি না। প্রকাশ পাওয়া যায় মারা যাওয়ার পরে, কিন্তু তার আগের থেকে আমাদের চিনা দরকার যে এই লোকটা তো আল্লাহর ওলি, এই লোকটা কোনো হারাম কাজ করে না, এই লোকটা ফাহিশাতি কথা বলে না, কোনো ধরনের অবৈধ কাজ করে না, লোকটা নামাজ কালাম পড়ে, ইসলামিক নিয়ম অনুযায়ী চলে, এই লোকটা আল্লাহর ওলি। বর্তমান জামানায় অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ যে করে না, সেই বর্তমানে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। বর্তমান আল্লাহর ওলি হইতে হইলে যে এখন বর্তমানে কারিশমা দেখাইতে হবে তা না। দাজ্জাল আইসা বড় কারিশমা দেখাইবে, ওই কারিশমা দেখে দাজ্জালের দরজায় ঢুকে যাবে। যারা বর্তমানে বন্ড বিশ্বাসের খপ্পরে পড়ছেন না, তারাই দাজ্জালের গ্রুপে। যারা যে বিভিন্ন মাজারে মাজারে সিজদা করে, এগুলা দাজ্জালের গ্রুপে। এই বিভিন্ন ওরস, বিভিন্ন রকম সিন্নিতে দান্ডায় আছেন খালি। বাস্তবে এরা নে যখন দাজ্জাল আসবে, দাজ্জালের গ্রুপে চলে যাবে। কারণ দাজ্জাল আইসা হেরে এরকম দেখাইবে বিভিন্ন কারিশমা, মরা মেসে তারা করবে, সূর্যরে দাঁড়া করে রাখবে, বিভিন্ন রকম কারিশমা দেখানোর কারণে ওই দুর্বল ইমানদার যারা আছে, নামাজ নাই কালাম নাই, তারাই কি করবে? তাদের গ্রুপে চলে যাবে। দাজ্জালের গ্রুপে চলে যাওয়ার মানে জাহান্নাম। দাজ্জালের গ্রুপ, দাজ্জাল জান্নাত জাহান্নাম দেখাবে, সরাসরি হাতে নিয়ে দেখাবে দাজ্জাল যে আমার গ্রুপে যারা আসবে, আমার কাছে আসবে, জান্নাতে তোমাকে দিব। দলে দলে মানুষ কোথায় যাবে? দাজ্জালের গ্রুপে। যারা ইমানদার, সাচ্চা ইমানদার, তারা বলবে তুই নিশ্চিত দাজ্জাল, তুই কাফের। তখন তাকে হত্যা করে, যে আমি তোকে হত্যা করে কোথায় দিলাম? জাহান্নামে ঢুকাই দিলাম। তার হাতে জাহান্নাম দেখাইবে। জাহান্নামে যখন ঢুকাই দিবে, সে জাহান্নামে গেল, সরাসরি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। আর যারা তার দলে চলে গেল, যে জান্নাতে আসো সবাই, হত্যা করা ছাড়া তাদেরকে যখন নিজের কাছে নিল, তারাই কোথায় চলে যাবে? জাহান্নামে গেছে। যদি দাজ্জালের জান্নাত, আল্লাহর জাহান্নাম। এজন্য আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের প্রথম দায়িত্ব কোরআন পড়া, কোরআন শিখা। প্রত্যেকেই শিখবো ইনশাল্লাহ, পারবো না? ও দাওয়াত অনেক দিতেছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ খালি বলবেন। দাওয়াত দিলেই হবে না, আপনি নিজে এসে বলতে হবে। যদি আপনি কোরআন শিখার জন্যে
এখন বর্তমান জামানায় সারা দিন যদি আপনার ব্যয় করতে হয় তবুও করেন, কারণ সময় বেশি নাই, দাজ্জাল আসতেছে কিন্তু সময় বেশি। সবার এই আতঙ্ক থাকতে হবে যে দাজ্জাল যখন আসতেছে তাহলে আমরা কোরআন শরীফটা শিখি, আমার সন্তানদেরকে শিখাই, দাজ্জালের ফিতনা থেকে ইনশাল্লাহ বাঁচবো। দাজ্জাল আমাকে আপনাকে হত্যা করতে পারবে না যদি দাজ্জালের সামনে আমরা সূরা কাহাফ তেলাওয়াত করতে থাকি। সুবহানাল্লাহ বলে। আরে সূরা কাহাফ আমরা তেলাওয়াত করতে থাকবো, না পারলে কি কিছু কিছু মুরব্বী আছে যাদের কথা শুনলে আমার রাগ হয়, তো মুরব্বী তো একটু আদব রক্ষা করতে হয়। হুজুর পড়ায় কি হবে, কোরআন শিখে কি হবে, নামাজি তো ঠিক মতো পড়তেছে না, কিন্তু শিখাইতে থাকে, শিখতে শিখতে এই লোকটা নামাজি হয়ে যাবে না। আমার দায়িত্ব আমার সন্তানকে দিন শিখালো, দিন শিখানোর পরে এই সন্তান যদি নামাজ কালাম না পড়ে, কোনো কাজই না করে, আমার দায়িত্ব থেকে তো আমি বেঁচে গেলাম, ঠিক কিনা বলেন? প্রত্যেক মা বাবাকে আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে যদি আমরা সন্তানকে দিন না শিখাই। আর যদি শিখান, এই সন্তান শিখে আমল করে নাই, বিপথে চলে গেছে, আপনি বেঁচে গেছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি শিখানই নেই, না শিখাই আপনি বেঁচে যাবেন, অসম্ভব। প্রত্যেক ব্যক্তি বলবে সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, আল্লাহ আমি যে পথভ্রষ্ট হইলাম, জাহান্নামী হইলাম, আমাকে বানাইছে আমার বাপ, আমাকে বানাইছে আমার নেতা, আমাকে পথভ্রষ্ট বানাইছে আমার এলাকার মুরব্বীরা, এলাকার নেতারা আমার পথভ্রষ্ট বানাইছে। কেমনি? তারা নেতা হয়েই মনে করেন সমাজে বিশৃঙ্খলা করছে, সমাজে অনৈতিক কাজ করছে, অনৈতিক কাজে আমাদেরকে পরিচালনা করছে, হারাম কাজ এলাকায় হয়েছে, নেতা হয়েও সেই কাজ বন্ধ করে নাই। এইসব খারাপ কাজ তো আমরা একা একা করি নাই, নেতারা সমর্থন করে আমাদের করাইছে। তখন ওই নেতা মাতবার যারা আছে মুরব্বী, প্রত্যেককে তারা করাইবে, তারা আর কথা বলতে পারবে? করছে আকাম কোকাম, তখন তাদের সাথে তারা জাহান্নামে যাবে। তারপরে মিথ্যা কথা বইলা বাঁচতে যাবে যে আমার বাপ আমার দিন শিখায় নাই। আল্লাহ জিজ্ঞাসা করবে বাপকে, তারা মুরব্বীদের জিজ্ঞাসা করবেন শিখাও নাকি? আমি শিখাইছি, কোরআন শিখাইছি, সে পড়ে নাই। যে সত্যিকারে যদি তার সাক্ষ্য থাকে, কোরআন নিজে স্বয়ং সাক্ষী দিবে, কোরআনে বলবে হ্যাঁ শিক্ষা সে দিছে কিন্তু সে আমল করে নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুরব্বীদেরকে রেহাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তা পাইছে যাবে, কিন্তু যাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমল করে নাই, বিপথে চলে গেছে, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। এই জন্য এলেম শিখে আমল করতে হবে, আমাদের যে দায়িত্ব আমরা পালন করবো। কিন্তু যারা মুরব্বী আছেন নিজেরা তো শিখেন নাই, আবার আর একজন শিখলে বলেন শিখায় কী লাভ, শিখায় কী লাভ, এই কথা বলবেন? বললেন না। এই জন্য এলাকায় পাড়ায় পাড়ায় কোরআন শিক্ষার চালু করে দেন, মজমা চালু করে দেন। এর একটা পরীক্ষা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, এখন আমরা দিন শিখে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাস্তা খুঁজি। পারবো না ইনশাল্লাহ? স্কুল কলেজ খোলা থাকলেও সমস্যা নাই, 10 মিনিট 5 মিনিট করে কোরআন শরীফ যদি কেউ পড়ে, সে কোরআন শিখতে পারবে। যেন আপনাদের এই ছোট্ট একটা মেসেজ দিয়ে দিলাম যে প্রত্যেকেরই কোরআন শিখতে হবে, আমল করতে হবে। আমরা সবাই শিখবো, আমল করবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আমাদের প্রত্যেক মুসলমানদের আমি যাদের কাছে এই কথাগুলো পৌঁছাইতেছি, প্রত্যেকেই যেন আমরা, এবং যাদের কাছে পৌঁছে নেয় সবার কাছে যেন পৌঁছে যায় যে দাজ্জালের ফিতনার থেকে বাঁচার জন্য একমাত্র রাস্তা কোরআন। কোরআন শিখতে হবে, আমল করতে হবে, কোরআন পড়তে হবে। এবং কি প্রতি শুক্রবারে আমরা সূরা কাহাফ তেলাওয়াত করব। দাজ্জাল সামনে যখন আসবে আমরা কাহাফ তেলাওয়াত শুরু করে দেবো ইনশাল্লাহ। কমপক্ষে 10 আয়াত আমরা মুখস্থ রাখবো। সূরা কাহাফের কয় আয়াত? প্রথম 10 আয়াত আমরা মুখস্থ রাখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকেই হেফাজত করুক এই দাজ্জাল এবং যত ফিতনা ফাসাদ আছে, ফাসাদ থেকে আমাদের সকলকেই বাইচে থাকার তৌফিক দান করুক। বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।